হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। আজকে তোমাদের এবিটি এর মাধ্যমিকের ইতিহাসের পেজ নম্বর 84 সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত। পেজ নম্বর 84তে প্রথম প্রশ্ন আছে, ফিউডিয়াল সোসাইটি গ্রন্থের লেখক ছিলেন লাদুরি, লুসিয়ান ফেভার, জরেস, মার্ক ব্লক। এখানে সঠিক উত্তর হবে মার্ক ব্লক। 2 নম্বর প্রশ্ন, সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন সামরিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। সঠিক উত্তর অপশন গ, স্থানীয় ইতিহাসের সঙ্গে। 3 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস পাল হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হন 853 খ্রিস্টাব্দে, 862 খ্রিস্টাব্দে, 872 খ্রিস্টাব্দে, 892 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 862 খ্রিস্টাব্দে। 861 খ্রিস্টাব্দে অপশন থাকলে এটাও সঠিক উত্তর হতে পারে। পরের প্রশ্ন 4 নম্বর, বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় 800 খ্রিস্টাব্দে, 820 খ্রিস্টাব্দে, 824 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 820 খ্রিস্টাব্দে। 5 নম্বর, এনকোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন কৃষ্ণমোহন ব্যানার্জি, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, ডিরোজি ও প্যারীচাঁদ মিত্র। সঠিক উত্তর কৃষ্ণমোহন ব্যানার্জি। সুইমন্ডা যুক্ত ছিলেন কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহের সঙ্গে। সঠিক উত্তর কোল বিদ্রোহের সঙ্গে। পরের প্রশ্ন, আসানগরের নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কাদের মোল্লা, মহেশ বন্দ্যোপাধ্যায়, বৈদ্যনাথ সর্দার, মেঘাই সর্দার। এখানে সঠিক উত্তর মেঘাই সর্দার। 8 নম্বর প্রশ্ন, যিনি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেনি, আউটরাম, জন লরেন্স, রবার্টসন, ডিসরেলি। সঠিক উত্তর জন লরেন্স। 9 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে 839 খ্রিস্টাব্দে, 843 খ্রিস্টাব্দে, 851 খ্রিস্টাব্দে, 852 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 851 খ্রিস্টাব্দে। 10 নম্বর, ন্যাশনাল পেপার প্রকাশ করেন নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু, দ্বারকানাথ বিদ্যাভূষণ, কৃষ্ণকুমার মিত্র। সঠিক উত্তর নবগোপাল মিত্র। পরের প্রশ্ন, সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গগেন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়। সঠিক উত্তর সুকুমার রায়। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1905 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে, 1917 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1914 খ্রিস্টাব্দে। মুপলা বিদ্রোহ নেতৃত্ব দেননি মোহাম্মদ হাজি, আলী মুসালিয়ার, ইয়াকুব খান, মোহাম্মদ গাজীর। সঠিক উত্তর ইয়াকুব খান। পরের প্রশ্ন 14 নম্বর, র্যালে কমিশন গঠিত হয়েছিল 1903 খ্রিস্টাব্দে, 1908 খ্রিস্টাব্দে, 1902 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1902 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটিইউসি সহসভাপতি ছিলেন লালা লাজপত রায়, জোসেফ বাপ্তিস্তা, দেওয়াল চামনলাল, মতিলাল নেহেরু। সঠিক উত্তর জোসেফ বাপ্তিস্তা। 16 নম্বর প্রশ্ন, জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন বাসন্তী দেবী, সরোজিনী নাইডু, কল্পনা দত্ত, লীলা রায়। সঠিক উত্তর লীলা রায়। 17 নম্বর প্রশ্ন, অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু। পরে 18 নম্বর প্রশ্ন, বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয় 1902 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1912 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, কেয়াপাতার নৌকা গ্রন্থটির লেখক প্রফুল্ল রায়, মানিক বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতার দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়। সঠিক উত্তর প্রফুল্ল রায়। পরের প্রশ্ন, হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 1963 খ্রিস্টাব্দে, 1966 খ্রিস্টাব্দে, 1971 খ্রিস্টাব্দে, 1972 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1971 খ্রিস্টাব্দে। পরের আছে, একটি বাক্যে উত্তর দাও। জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তক আকারে প্রকাশিত হয়? সঠিক উত্তর এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে। 2 নম্বর, ভারত সভার সম্পাদক কে ছিলেন?
আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার সম্পাদক। 3 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে কে আখ্যায়িত করেছিলেন? সঠিক উত্তর ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়েছিল? সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ারের নেতৃত্বে। তারপর ঠিক না ভুল নির্ণয় করতে বলেছে। তো প্রথমটা আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান, এটি ভুল হবে। 2 নম্বরে আছে 1857 গ্রন্থটির লেখক ছিলেন রমেশচন্দ্র মজুমদার, এটিও ভুল। 3 নম্বর আছে, অসহযোগ আন্দোলনের সময় মেবারে মতিলাল তেজুয়াতের নেতৃত্বে ভিল কৃষকরা আন্দোলনে সামিল হয়, এটি হবে ঠিক। 4 নম্বর, কল্পনা দত্ত নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন, এটি ভুল, এটি করেছিলেন, সঠিক উত্তর হবে উর্মিলা দেবী। এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাতে বলেছে। লর্ড ডাফরিন করেছিলেন গোয়েন্দা বিভাগ, মানে কয়ের সঙ্গে একের সঙ্গে 3 হবে। আর কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ এটার সঙ্গে হবে 1856 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। পটলডাঙ্গা একাডেমি 1818 খ্রিস্টাব্দে হয়েছিল। অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি গঠন করেছিলেন। তারপরে মানচিত্রগুলো তোমরা মানচিত্রে বসিয়ে নেবে। 2.5-এর দাগেরগুলো দেখো, এখানে বিবৃতি দেওয়া আছে। 5-এর দাগের 1, শ্রীরামকৃষ্ণদেব ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক। ব্যাখ্যান, তিনি সকল ধর্মের পৃথক আদর্শের কথা তুলে ধরেন। ব্যাখ্যা 2, সকল ধর্মের প্রধান সমস্যার কথা তুলে ধরেন। তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান। এখানে ব্যাখ্যা 3, এটি সঠিক উত্তর হবে। পরের 2 নম্বর বিবৃতি, 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলায় নীল চাষ বন্ধ হয়ে যায়। ব্যাখ্যান, চাষিদের ক্রমাগত জোরালো আন্দোলন নীলকরেরা নীল চাষে আগ্রহ হারায়। চাষিরা নীল চাষ না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নীল চাষ বন্ধ হয়। ইউরোপে কৃত্রিম নীল আবিষ্কৃত হলে উৎপাদন অপ্রয়োজনীয় হয়ে পড়ে। এখানে ব্যাখ্যা 1 সঠিক উত্তর। 3 নম্বর বিবৃতি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা যোগদান করেনি। বিবৃতি ব্যাখ্যা 1, কারণ কৃষকরা বঙ্গভঙ্গের সমর্থক ছিল। ব্যাখ্যা 2, আন্দোলনের নেতৃবর্গ কৃষক স্বার্থে উদাসীন ছিল। এখানে ব্যাখ্যা 2 এটাই হবে সঠিক উত্তর। পরের 4 নম্বর বিবৃতি, সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। কংগ্রেসের সভাপতিরূপে তিনি সুন্দর বক্তৃতা দান করতেন বলে এই অভিধা লাভ করেন। সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য তিনি এই স্বীকৃতি লাভ করেন। অসাধারণ কবিতা রচনার জন্য তিনি এই অভিধা লাভ করেন। এখানে ব্যাখ্যা 2, সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য তিনি এই স্বীকৃতি লাভ করেছিলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগলো। পরবর্তী ভিডিওতে তোমাদের পরের পেজ নিয়ে আলোচনা করব।